কাঞ্চন ভাইকে আমি দেখেছি যে শুটিং চলাকালীন সময় তার মেকআপ আছে কিন্তু অজু আছে। জোহর নামাজ পড়ছে, তার অজুটা আছে, শুটিং করতেছে এবং তিনি আসরের নামাজটা পড়ছেন। প্রশ্ন আসতে পারে যে আপনি মেকআপ সহ নামাজ পড়ছেন, হবে কি হবে না। হঠাৎ দিকে একজন নামাজ পড়তেছে, তাকায় দেখি বর্ষা 8 নম্বর ফ্লোরে। তখন আমার সাবান আপার কথা মনে পড়লো। এবং যখন আমরা আধা ঘন্টা আগে ব্রেক দিয়ে আমরা যখন টেবিলে বসি, সব সাজানো গোছানো থাকে, প্লেটের উপর টিস্যু থাকে, প্রত্যেকটা গ্লাসে পানি থাকে, শরবত থাকে। এবং যখন আজানটা দেয় সেই পরিবেশটা মনে হয় ধর্মীয় যে ভাব গাম্ভীর্যতা, এটি বাইতুল মুকাররমে যে পরিবেশ, একটি গ্রামের মসজিদে যে পরিবেশ, কিংবা একটা বাসাবাড়িতে আজান দেওয়ার পর যে পরিবেশ, তার চেয়ে কোনো অংশে এটি কম না। এখন মানুষের ধারণাটা আমার মনে হয় সঠিক না। কারণ অনেকে আমাদের শিল্পীরা, আপনি জানেন যে মেকআপ অবস্থায় নামাজ পড়েছেন। অর্থাৎ যেমন ইলিয়াস কাঞ্চন, তারপরে আমি কাঞ্চন ভাইকে আমি দেখেছি যে শুটিং চলাকালীন সময় তার মেকআপ আছে কিন্তু অজু আছে। জোহর নামাজ পড়ছে, তার অজুটা আছে, শুটিং করতেছে এবং তিনি আসরের নামাজটা পড়ছেন। প্রশ্ন আসতে পারে যে আপনি মেকআপ সহ নামাজ পড়ছেন, হবে কি হবে না। এটা তো উনি ভালো বুঝবেন আমার থেকে, আপনার থেকে। আমি বলাটা তো অন্যায়, অপরাধ। আমি একদিন অনন্ত জলিলের সেটে ঢুকছিলাম শুটিংয়ে, হঠাৎ দিকে একজন নামাজ পড়তেছে, তাকায় দেখি বর্ষা 8 নম্বর ফ্লোরে। তখন আমার সাবান আপার কথা মনে পড়লো। এখন বিষয়টা হচ্ছে যে এই যে বর্ষা তার সেটে নামাজের সময় নামাজটা পড়ে নিচ্ছে আলাদা একটা জায়গায়, এটা ভাই সিনেমার মানুষদের মধ্যে আছে। এখন সিনেমার যে মানুষগুলো নামাজ কম পড়ে বা পড়তে চায় না, রোজা রাখে, কেউ রোজা রাখতে চায় না, এটি সব ক্ষেত্রে আছে, সব সেক্টরে আছে। গ্রামে আছে, গঞ্জে আছে, গার্মেন্টসে আছে, শিল্প কারখানায় আছে, যে কোনো অফিসে 1-2 জন পাওয়া যাবে। অর্থাৎ সিনেমার মানুষ দুজখের কাজ করছে, এটা একটা ভ্রান্ত ধারণা। কারণ হচ্ছে যে এখানে ব্যাখ্যা করলে বোঝানো যায় যে মসজিদ, মন্দির, গির্জা এবং আমার ঘর, এই চারটার মধ্যে তফাৎ কি? মসজিদে নামাজ পড়া হয়, আমার ঘরে নামাজ পড়া হয়, এফডিসিতেও নামাজ পড়া হয়। আর আল্লাহর প্রবেশ কোন জায়গায় নাই? ফেরেশতার প্রবেশ কোন জায়গায় নাই? আমার শরীরে যদি, আমার সাথে যদি আল্লাহ থেকে থাকে, তো এই জায়গায়, তো এই ধারণার কথা বলা যারা বলে তারা গালিব পড়েনি, ধর্মীয় যে ইতিহাস বা ধর্মীয় উপাসনার ব্যাপারগুলোর সঙ্গে তারা এতটা যুক্ত না। তারা ওয়ান ওয়ে একটা ধর্মীয় কোনো একটা নির্দিষ্ট চর্চার উপর তাদের এই ধারণা। কিন্তু